শ্বশুর বাড়িতে একটা মেয়ে যতটা পরিমাণ কাজ করে তার এক ভাগও যদি সে বাপের বাড়িতে করতো তার মা বাবা খুশি হয়ে যেত। একটা মেয়ে শ্বশুর বাড়িতে দিন রাত্রি সে খেটে যায় শুধু শ্বশুর বাড়ির মানুষের মন পাওয়ার জন্য, কিন্তু আদতে সে এক ফোঁটাও পায় না। এই মেয়েটা যদি তার বাপের বাড়িতে এক শিখি কাজ করতো না, মা বাবা অনেক খুশি হয়ে যেত। যেই মেয়ে বাপের বাড়িতে মা বাবাকে এক কাপ চা দেওয়ার জন্য গন্ডগোল পাকিয়ে দিত, আমি পারবো না, আমি করবো না, সেই মেয়ে দিয়ে শ্বশুর বাড়িতে চাওয়ালি হয়ে গিয়েছে। ভোর থেকে উঠে রাত্রি শেষ পর্যন্ত সে কাজ করেই যাচ্ছে। সেই এক ফোঁটা সে যদি তার মায়ের উপকার করতো না, তার মা অনেক খুশি হয়ে যেত। একটা মেয়ে এত কিছুর পরও শ্বশুর বাড়িতে মন পায় না, আর বাপের বাড়িতে কোনো কিছু কাজ না করে সবার চোখের মনি হয়ে থাকে। বিয়ের আগে মেয়ের মায়েরা খুব চিন্তায় থাকে, আমার মেয়েটা তো কিচ্ছু কাজ জানে না, কি করে যে সংসার করবে, কি যে করবে। আর বিয়ের পর তার মায়েরাই দেখে অবাক হয়ে যায় যে সংসারের জাঁটা কলে করে আমার মেয়ের কি অবস্থা হলো। বিয়ের পর যখন মেয়ের বাড়িতে যায়, মেয়ের মা দেখে তো অবাক হয়ে যায় যে যেই মেয়ে একটা ভাত নিয়ে নিজে খেতে পারত না, সে সবাইকে আজকে ভাত রান্না করে খাওয়াচ্ছে। বড় বড় হাঁড়িতে ভাত নামিয়ে এসে সবাইকে রান্না বান্না করে খাওয়াচ্ছে, গোটা সংসার মেনটেন করে নিচ্ছে। আর মেয়ের মা তখন এটা দেখে খুশি হয়, যে ভাবে আমার মেয়েটা সংসারী হয়েছে। আর মেয়েটা যদি তার এক ভাগ কাজও নিজের বাপের বাড়িতে করতো, তার বাবা মার একটু সুসার হতো। কিন্তু সেখানে সে শ্বশুর বাড়িতে এত কিছুর পরেও কোনো দিন সে ভালোবাসা পাবে না। তারপরেও তাকে শুনতে হবে তুমি কি করছো, কি জানো, কিছুই জানো না, তোমার দ্বারা কিছুই হবে না। এটাই একটা মেয়ের জীবন, সে যতই করুক না কেন, দিন শেষে তাকে শুনতে হয় তুমি কিছুই জানো না। একটা মেয়ে তার বাবার বাড়িতে রাজরানী থাকে, শ্বশুর বাড়িতে এসে নকরানি হয়ে যায়।